ফরজ গোসল কিভাবে করে এবং কিভাবে করলে সঠিক হবে। অজু করতে হবে, সলাতের অজু, নামাজের অজু। আগে লজ্জাস্থান ধুয়ে নিয়ে হাতটা মাটিতে মেজে নিতে হবে, দিয়ে অজু করতে হবে, সলাতের অজু। পা দুটো পরে ধুইতে হবে, তারপর মাথায় পানি ঢেলে দিতে হবে। যদি বালতি থেকে পানি নেন তাহলে 3 অঞ্জলি পানি মাথায় দিবেন, সুন্নাত। আর যদি ট্যাপ ছেড়ে দিয়ে করেন, বাস অজু করে ট্যাপটা ছেড়ে দেন, মাথায় সারা শরীরে পানি চলে আসলো, শরীর ভালো করে ভিজিয়ে নেন। আপনার স্ত্রী, আপনার বোন, মাথায় বড় বড় চুল সম্পূর্ণ ভিজানোর প্রয়োজন নাই। চুলের গোড়াগুলি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভিজিয়ে দিলেই হবে, চুলের বেনি খোপা খুলতে হবে না। অজু করে গোসল করতে হবে, তার নাম ফরজ গোসল। মিলনের পরপরই গোসল করেন, সমস্যা নেই। দেরি করে করেন, সমস্যা নেই। ফজর পর্যন্ত থাকেন, সমস্যা নেই। অজু করে থাকা ভালো। ফরজ গোসলের পদ্ধতি জানতে চাই। গোসল করলে কি অজু করা লাগবে? ফরজ গোসল প্রথমত নিজেদের শরীরে কোনো নাপাকি থাকলে ধুয়ে সাফ করতে হবে, অজু করতে হবে পূর্ণভাবে। এরপরে সারা গায়ে পানি ঢেলে ধুয়ে নিতে হবে, প্রথমে ডান দিকে পরে বাম দিকে। এই গোসলের পরে আর অজু করা লাগবে না। তথা প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুয়ে নেব, এরপরে অজু করব পূর্ণাঙ্গভাবে, পাও ধোয়া বাদে। এরপরে গোসল করব, আর বের হওয়ার সময় দোনো পাও টাকনো পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাব। এই গোসলের সাথে আমার অজু হয়ে গেল। এই গোসলের পরে আর কি করার দরকার নাই, অজু করার দরকার নাই। অনেকে গোসল পরে অজু করেন, এটা কোনো প্রয়োজন নাই। তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে, অনেকে আছে পানির স্পর্শ লাগলে পেশাব বেশি আসে, তো গোসল করা অবস্থায় যদি তিনি পেশাব করে দেন বা অজু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে আসে, তার বায়ু ছাড়লেন, তাহলে তো সেক্ষেত্রে অজু যেটা শুরুতে করছিল ওইটুকু তো আর নাই। তাহলে তাকে আবার কি করতে হবে? নতুন করে গোসলের পরে অজু করতে হবে। এ হলো মোটামুটি ফরজ গোসলের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে গোসল শিখিয়েছেন তা হচ্ছে উযু করে নেন, লজ্জাস্থান প্রথম পরিষ্কার করে নেন, ধুয়ে নেন, লজ্জাস্থান ধুয়ে নিলেন, আর তারপরে উযু পূর্ণ করে নেন, অথবা উযুর সবগুলি করেন, পাটা বাকি রাখেন। 2 রকম তরিকা আছে। আর তারপরে গোসলটা করলেন, গোসল করার পরে পাটা ধুয়ে, কাঁচা মাটি আছে তখন পাটা শেষখানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যান। এটা হচ্ছে কি পূর্ণ গোসল।